আমল নাই, পাগলামি করে। পাল তুলে দে, গায় না, কথা কয় না, গায় না, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। গাইতেছে হইলেও উলঙ্গ হয়ে নাচতেছে আর গাইতেছে। এর কাছে এটা রসুলের প্রেম হলো পাগলামি। দইরা পিটায়া জেলখানায় নিয়ে যা দেওয়ার ওটা দিবে আল্লাহ। যদি আমি রসুলের আশেক না শয়তান? কিছু আছে পাগলামি করে আর নিজেরা রসুলের আশেক দাবি করতে চায়। খিচুড়ি খায় রসুলের আশেক দাবি করতে চায়, জিলাপি খায় নবীজির আশেক দাবি করতে চায়, কিন্তু প্রকৃত পক্ষে আশেক না আশেক শয়তান। শয়তান ওদেরকে বুঝ দিছে, আরে বেটা এত কিছু করা লাগে নাকি, খালি একটা ইয়া নবী সালাম আলাইকা পড়ে তো জান্নাতি। ভাই সুর তো আমাদেরও আছে, আমি টান দিলেও তো ভালো পড়তে পারবো। হুজুরে আছে কণ্ঠ শুনলেই বোঝা গেছে ওনার সুর ভালো, উপস্থাপনা করছে, আমি বুঝছি ওনার কণ্ঠ ভালো, উনিও পারবে। কিন্তু এটার নাম তো আশেক না। কালেমা আমরা পড়েছি লা ইলাহা, তারপরে কি দেখেন, এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে পার্ট দুইটা। লা ইলাহা ইল্লাল্লাহ যেটা, এটা আমাদের প্রত্যেকের অন্তরেই আছে। আমরা সবাই বিশ্বাস করি আল্লাহ ছাড়া কেউ, এটা দেখানো যায়। আপনি অন্তর খুলে কেমনে দেখাবেন যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলছি? কিন্তু আপনি যে মুমিন, আপনি যে নবীর উম্মত, এটা প্রকাশ পাওয়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহর পরে যেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওইটা আপনার শরীরের পা থেকে মাথা পর্যন্ত দেখা যাওয়া লাগবে। তার মানে আপনার দাড়ি থাকা লাগবে, তার মানে আপনার রাসূলের সুন্নাত থাকা লাগবে। আপনি রাসূলের আশেক দাবি করেন, দাড়ি কোথায়? নবীর আশেক দাবি করেন, সুন্নাত কোথায়? আশেক দাবি করেন টাকনুর নিচে প্যান্ট কেন? আশেক দাবি করেন আপনার চলাফেরা লেডিসের মতো কেন? এখন লেডিসের মতো যে যত বেশি চলে তাকে বাংলাদেশের সবচেয়ে সুপুরুষ বলে ঘোষণা করা হয়। নাম কি খান? এর নামও তো শুনলে মনে হয় কোনো কোম্পানির নাম, মানুষের নাম মনে হয়। অ্যাডলফ। বেচারাকে বেচারা বিপদে আছে, এমন সুন্দর বানায় দিছে। এখন এই সুন্দরের ঠেলায় এ কি নারী হবে না হিজড়া হবে না পুরুষ হবে, এটা সে ভেবে পাচ্ছে না। এজন্য বাপের জানাজা পড়তে যায় কানতেও পারে না। কানলে যদি মেকআপ হয়ে যায়। আমাদের দেশের সুন্দরী নারীদের হালত অনেকের ক্ষেত্রে এগুলা হয়। মেয়ে মেকআপ করে কানতে পারে না, এটা ভিন্ন হিসাব, মেয়ে মানুষ করবেই। তো পুরুষ মানুষে মেকআপ করে, পুরুষ নারীদের ভাব, নারী পুরুষের ভাব, আল্লাহর কসম এটা কিয়ামতের আলামত। দাবি করতে পারে মুসলমান, কিন্তু আল্লাহর কসম সে মুসলমান হতে পারে না। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা উপরে দেখা যাবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত দাবি করবে, তার টাকনুর নিচে প্যান্ট যাওয়ার কথা নয়। খালি নামাজের সময় গোছায় দিয়ে মসজিদে ঢুকেন আর সারা বছর নিচে, আর মসজিদে ঢুকার আগে এই পর্যন্ত উঠায় দেয়। আরে কি সুন্নাত ওয়ালা। আলহামদুলিল্লাহ, শ্যামবাজার ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত 52তম তাফসীরুল কুরআন মাহফিলের আজকের সম্মানিত উপস্থিত দিনপ্রিয় ইসলামীয় ভাইরা, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কারীম আমাদেরকে এই পবিত্রতম মাসে রবিউল আউয়ালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন তথা মৃত্যু দিবস, ইন্তেকাল দিবস, উভয় দিবসের যে মাস, এই মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে কিছু আলোচনা করবার শুনবার তৌফিক এনায়েত করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের দীর্ঘ সময় ধরে আপনারা বসে আছেন। আমার এখানে আসার পরে মনে হলো যে আমি এই জায়গায় আরো একবার এসেছি, সম্ভবত 2 বছর আগে। তো আসলে এই জায়গাটা মাহফিলের মতো না, জোর করে আপনারা বানায় নিছেন। তো আলহামদুলিল্লাহ, জায়গা নাই, কি করবেন? এজন্য বাজারটাই এখন মোটামুটি জান্নাতের বাগান হয়ে গেছে। এটা
যদিও দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো এটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জমিনের ভিতরে সবচাইতে নিকৃষ্ট জায়গা বাজার, মানে যেখানে আমরা আছি, আর সবচেয়ে উৎকৃষ্ট জায়গা মসজিদ। কিন্তু নিকৃষ্ট জায়গাটাও কখনো কোরআনের কারণে দামি হয়ে যায়। এটা আজকের উপস্থিত প্রমাণ হলো এটাই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাফাতুহুল মালাইকা, যেখানে আল্লাহ পাকের জিকির হয়, নবীর মুজাকারা হয়, ওই জায়গাটা আল্লাহর ফেরেশতারা চতুর্দিক থেকে ঘেরাও করে রাখে। সামিয়ানা যা দেখতেছেন এগুলো আপনাদের জাহেরি দৃষ্টি দেখতেছে, বাতিনি দৃষ্টিতে এই চতুর্দিকে ফেরেশতারা ঘেরাও করে রাখছে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ফজল করবে আমরা এই অপবিত্র জায়গাটাকে পবিত্র বানাইতে পারছি, এটাই শুকরিয়া। কি বলেন, ঠিক না? যতক্ষণ আছি মুখতাসার সময় কিছু আলোচনা হবে। আমার স্নেহের ভাই এখানে আপনাদেরকে কিছু বয়ান শুনিয়েছে, এতক্ষণ মাগরিব থেকে এই পর্যন্ত অনেকেই শুনিয়েছে, আগামীকালও শুনবেন। বাংলার তারিক জামিল যাকে বলে, নজরুল ইসলাম কাসেমি সাহেব মাদাজিল্লাহ আলী, উনি আসবেন। এই জন্য আজকের রাতটা আমরা বেশি না করে যতটুকু পারি সংক্ষেপে ছেড়ে দেব। এই সংক্ষেপ সময় যেন আল্লাহ বারাকা দান করে। আপনারা আমাকে চিনেন না এমন কেউ আছেন? কারণ আমি এখানের অনেকের মুখ আমার পরিচিত, অনেকে আছেন যারা দীর্ঘ বছর আমার পিছনে জমা পড়েছেন। তা আলহামদুলিল্লাহ পরিচিত সবাই, ওয়াজও পরিচিত, ব্যক্তিও পরিচিত। সেই জায়গা থেকে দু চারটা কিছু কথা বলবো, এগুলো যেন বাসা পর্যন্ত না কবর পর্যন্ত নিতে পারি। আর একটু জোরে আমিন। আল্লাহ বলনেওয়ালাদেরকে আমল করার তৌফিক দেখ, আগে শুননেওয়ালাদেরকে আমল করার তৌফিক দান করে। আমরা এখানে যারা বসা সবাই উম্মতে মুহাম্মাদি। আলামত কি বলে? আলামত কি? উম্মতে মুহাম্মাদি যে আমরা, আলামত কি বলতে পারবেন কেউ? বলতে পারবেন না। অথচ উম্মতে মুহাম্মাদিকে দেখলে আলামত বোঝা যাওয়ার কথা, কিন্তু অনেক মানুষ আছে যারা উম্মতে মুহাম্মাদি তো দূরের কথা, মুসলমান কিনা সেটার আলামত বহন করে না। দুঃখ। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত একটু কম করেছেন না? কি মনে হয় আপনাদের? বাস এখানে সবাই কথা বলতে জানেন, আমি ওয়াজ করতে বসিনি, আপনাদের সাথে কিছু মুজাকারা করবো। যেহেতু রবিউল আউয়াল মাস, আমাদের দেশে রবিউল আউয়াল মাস উপলক্ষে অনেক আলোচনা হয়, এবং কিছু কিছু ভাইরা আলোচনাকে বাদ দিয়ে মোটামুটি ফিন্নি আর খিচুড়ি খেতে ব্যস্ত থাকে। আমরা ওইটাতে বিশ্বাসী না, আমরা পাগলামিতে বিশ্বাসী না, আমরা আমলে বিশ্বাসী। পাগলামি করেই যদি সব হইতো তাহলে ওয়াইস আল কারনি পাগলামি করে রাসূলের সাহাবী হয়ে যেতে পারত, কিন্তু সে রাসূলের সাহাবী ছিলেন না। নাম শুনছেন নি? আর একটু বাংলা ভাষা বলে ওয়াজ করুনি। কি করুনি? ওয়াজ করুনি না, ওয়াইস আল কারনি। কারনিটা হলো তার গোত্রের নাম, ওই জায়গা থেকে কারনি। কারনি ওয়াইস আল কারনি যখন শুনলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে গেছে, একা কোনটা জানি ভাঙছে, এটা মনে দেই বাড়ি দিয়ে ভেঙে ফেলছে। কোন সাহাবীকে শুনছেন ভাঙছে? সাহাবীরা পাগলামি করেন নাই, কন্ট্রোল ছিল, কিন্তু জান্নাতি। আর যেগুলো পাগলামি করে আমলে নাই, সব জাহান্নাম। আমল নাই, পাগলামি করে, পাল তুলে দে, গায় না, কথা কয় না, গায় না, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। গাইতেছে হইলে উলঙ্গ হয়ে নাচতেছে আর গাইতেছে। এর কাছে এটা রাসূলের প্রেম বলে পাগলামি। দইরা পিটায়া জেলখানায় নিয়ে যা দেওয়ার ওটা দিবে আল্লাহ। যদি আমি রাসূলের আশেক না শয়তান? কিছু আছে পাগলামি করে আর নিজেরা রাসূলের আশেক দাবি করতে চায়, খিচুড়ি খায় রাসূলের আশেক দাবি করতে চায়, জিলাপি খায় নবীজির আশেক দাবি করতে চায়, কিন্তু প্রকৃতপক্ষে আশেক না, আশেক শয়তান। শয়তান ওদেরকে বুঝ দিছে,
আরে বেটা এত কিছু করা লাগে নাকি, খালি একটা ইয়া নবী সালাম আলাইকা পড়ে তো জান্নাতি। ভাই সুর তো আমাদেরও আছে, আমি টান দিলেও তো ভালো করতে পারবো। হুজুরে আছে কণ্ঠ শুনলেই বোঝা গেছে ওনার সুর ভালো, আমি উপস্থাপনা করছি, আমি বুঝছি ওনার কণ্ঠ ভালো, উনিও পারবে। কিন্তু এটার নাম তো আশেক না। কালেমা আমরা পড়েছি লা ইলাহা, তারপরে কি দেখেন এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে পার্ট দুইটা। লা ইলাহা ইল্লাল্লাহ যেটা, এটা আমাদের প্রত্যেকের অন্তরেই আছে। আমরা সবাই বিশ্বাস করি আল্লাহ ছাড়া কেউ, এটা দেখানো যায়। আপনি অন্তর খুলে কেমনে দেখাবেন যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলছি? কিন্তু আপনি যে মুমিন, আপনি যে নবীর উম্মত, এটা প্রকাশ পাওয়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহর পরে যেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওইটা আপনার শরীরের পা থেকে মাথা পর্যন্ত দেখা যাওয়া লাগবে। তার মানে আপনার দাড়ি থাকা লাগবে, তার মানে আপনার রাসূলের সুন্নাত থাকা লাগবে। আপনি রাসূলের আশিক দাবি করেন, দাড়ি কোথায়? নবীর আশিক দাবি করেন, সুন্নাত কোথায়? আশিক দাবি করেন টাকনুর নিচে প্যান্ট কেন? আশিক দাবি করেন আপনার চলাফেরা লেডিসের মতো কেন? এখন লেডিসের মতো যে যত বেশি চলে তাকে বাংলাদেশের সবচেয়ে সুপুরুষ বলে ঘোষণা করা হয়। নাম কি খান? এর নামও তো শুনলে মনে হয় কোনো কোম্পানির নাম, মানুষের নাম মনে হয়। অ্যাডলফ বেচারাকে বেচারা বিপদে আছে, এমন সুন্দর বানাই দিছে। এখন এই সুন্দরের ঠেলায় এ কি নারী হবে না হিজড়া হবে না পুরুষ হবে, এটা সে ভেবে পাচ্ছে না। এজন্য বাপের জানাজা পড়তে যায় কানতেও পারে না। কানলে যদি মেকআপ হয়ে যায়। আমাদের দেশের সুন্দরী নারীদের হালত অনেকের ক্ষেত্রে এগুলা হয়। মেয়ে মেকআপ করে কানতে পারে না, এটা ভিন্ন হিসাব, মেয়ে মানুষ করবেই। তো পুরুষ মানুষে মেকআপ করে, পুরুষ নারীদের ভাব, নারী পুরুষের ভাব, আল্লাহর কসম এটা কিয়ামতের আলামত। দাবি করতে পারে মুসলমান, কিন্তু আল্লাহর কসম সে মুসলমান হতে পারে না। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা উপরে দেখা যাবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত দাবি করবে, তার টাকনুর নিচে প্যান্ট যাওয়ার কথা নয়। খালি নামাজের সময় গোছায় দিয়ে মসজিদে ঢুকেন আর সারা বছর নিচে, আর মসজিদে ঢুকার আগে এই পর্যন্ত উঠা যায়। আরে কি সুন্নত ওয়ালা! এই হইল আমাদের হালে। এরপরেও আমরা রাসূলের উম্মত দাবি তো করি, দাবি দাবি সবাই করে। এই জন্য দাবির নাম কামিয়াবি। আমাদের আকাবির বুজুর্গরা বলতেন আকার মানোগি তো বানোগি, কেউ যদি মেনে নেয় তো আল্লাহ তারে বানায় দেবে। সুবহানাল্লাহ। মানার নাম কামিয়াব। সামিআনা ওয়া আতা'না, যেটা শুনবো ওটা মানবো, যেটা শুনবো এটা মানবো না, এই কথা কাফের আর বেঈমানদের কথা। সামিআনা ওয়া আসাইনা, এরা বলে এক কান দিয়ে ঢুকাইছি তো গরু ছাগল যেরকম আরেক কান দিয়ে বের করে, আমাদের হাল হতো এরকম। কিন্তু ইমানদারদের হাল হইল যেটা মাথায় ঢুকায় ওইটা তার আমলে প্রকাশ পায়। এটা হলো ইমানদারদের হাল। তা আমরা এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে রাসূলের কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই। আমরা কি বলবো আসলে? আমার মতো না খান্দা কিয়ামত পর্যন্ত আসবে, হাজার হাজার বক্তা আসবে, লক্ষ কোটি কোটি আলোচক আসবে, আলেম আসবে। জিবরিল আমিনের মতো হায়াত যদি কেউ পায়, আল্লাহর কসম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের বর্ণনা, প্রশংসা বর্ণনা করে কেউ শেষ করতে পারবে না। নবীর প্রশংসা বর্ণনা করতে যে আবু বকরের মতো জবান লাগবে, হাসান বিন সাহাবেতের মতো জবান লাগবে। হাসান বিন সাহাবেত নবীর প্রশংসা কেমনে করছে, আমরা কেমনে করি? হাসান বিন সাহাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, আমি যাদের উত্তর সুরিয়ার। হাসান বিন সাহাবেত ছিলেন কবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেন যে হুজুর, কাফেররা তো আপনাকে নিয়ে অনেক কিছু বলে, আপনি অনুমতি দিলে ওদের বিরুদ্ধে একটু বিষ দিয়া দেই কবিতার মাধ্যমে। সুবহানাল্লাহ। আমি মাঝে মাঝে গাই না ওয়াজের ফাঁকে, আপনাদের আওয়াজ যদি ঠিক থাকে এখনো শোনাইতে পারি। হয় নাই? আরো জোরে। কি হবে ছাত্র সেজে চুমুখে সনদখানা, যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা। সন্ত্রাস কই আছে গো? মাদ্রাসায়, মসজিদে।
এই পর্যন্ত কেউ মসজিদের ইমাম সাহেব আর খতিব সাহেবের কামরায় কোনো অস্ত্র পাইছে? পাওয়া যায় কই? সব কলেজ ভার্সিটি গুলাতে। কথা কোন ঠিক না? এখন এই গানের কলি, এই নাসিদের অন্তরা যদি কোনো সন্ত্রাস শুনে, এই কবিটা কয় কি রে, এটা ধর, এর দিলে এটা সহ্য করতে পারবে না। হাসান বিন সাবিত এই টাইপের কবিতা বানাইতো কাফেরদের বিরুদ্ধে। বানায় উনি মঞ্চে যাইতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি নিয়ে মাঠে যাইতেন, ময়দানে। রাসূল বলেন, যা বানাইছিস এগুলো ছাড়। কখনো কখনো এমন এমন মজলিস ছিল যে মজলিসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসায়া এক টানে 100-200 কবিতা পর্যন্ত শের পাঠ করে ফেলছে এক টানে। মাঝে মাঝে ওমর খোঁচা দিয়ে বলতো, তুমি নবীর সামনে গান গাইতেছো, কবিতা বলতেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ওমর ছেড়ে দাও, কারণ জানো যুদ্ধের ময়দানে তোমার তরবারির আঘাত অনেক সময় কাজ করে না, কিন্তু হাসানের কবিতা শোনার পরে এদের অন্তর কেঁপে যায়। এ হলো হাসান বিন সাবিত। জিহ্বা বের করে করে কবিতা পাঠ করতেন। অসংখ্য হাদিসের গ্রন্থে, সিরাতের আলোচনায় সাহাবা ইকরামদের এইভাবেই কথা এসেছে। তারা জিহ্বাকে বের করে এরকম চতুর্দিকে নাড়াইতো। আমরা পারবো না এটা, দেখবেন হুলুল করে করে না, এরকম জিহ্বাই বের করে চতুর্দিক থেকে। জিহ্বা যদি এত বড় করে নাড়ায়, কম দেখি ভয় পাওয়ার কথা না। সাহাবা ইকরাম এই কোয়ালিটিতে ভয় পায়। কখনো কখনো মেসওয়াক সামনে নিয়ে যেত, মেসওয়াকটা বের করে যুদ্ধের ময়দানে এমনি এমনি মারতো দাঁত, চোখ বড় করতো, চোখ ঘুরাইতো আর মেসওয়াক করতো। আর কাফের বেঈমানরা মনে করতো, বাপ রে বাপ, তাদের হাতে কামান নাই, তরবারি নাই, লাঠি নাই, তবে যে মেসওয়াক দেখা যাচ্ছে দাঁত পরিষ্কার করার জন্য, আল্লাহর কসম আমাদের মনে হচ্ছে আমাদেরকে জ্যান্ত চাবিয়ে চাবিয়ে তারা খেয়ে ফেলবে। এটা হচ্ছে সাহাবা ইকরামদের সুন্নতের আলাদা পাওয়া। এই ছিল সাহাবা ইকরামদের অবস্থা। হাসান বিন সাবিত যুদ্ধের ময়দানে এরকম জিহ্বা ঘুরায় ঘুরায় পড়তেন। নবী বলতেন, দেখো তোমরা তরবারি দিয়েও যেটা পারো নাই, হাসান ওইটা পারছে শুধুমাত্র লেখনির মাধ্যমে। এটা হলো হাসানের অন্যতম গুণ। এজন্য নবী আলাদা মেম্বার করে দিয়েছিলেন যে এই মেম্বারে শুধু হাসান বসবে, অন্য কেউ না, এখানে শুধু হাসান। হাসান বিন সাবিত বলেন, নবী আপনার শানে তো আল্লাহ পাক অনেক প্রশংসা করছে। মির্জা শহীদ জান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা কি আর প্রশংসা করব, আমার নবীর প্রশংসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে যথেষ্ট। সুবহানাল্লাহ। কে যথেষ্ট? আল্লাহ যেভাবে নবীর শান মান মর্যাদা টিকিয়ে রেখে রাসূলের মর্যাদা বর্ণনা করবে, আপনার আমার দ্বারা কিয়ামত পর্যন্ত সমস্ত শব্দ ভান্ডার দিয়েও ওই বর্ণনা করা সম্ভব। এজন্য হাসান বিন সাবিত বলেন, আমি আপনার সামনে 2-4টা কবিতা বলবো। নবী বলেন, বলো। আমি তো আল্লাহর মতো পারবো না, আল্লাহ যেভাবে পারছেন আমি তো সেভাবে পারবো না, কিন্তু আমি কিভাবে পারবো? হাসান বিন সাবিত বলেন, উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কবিতা পাঠ করতেছেন। আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। হাসান বিন সাবিত পয়গম্বরের সামনে সুন্দর করে নবীর দিকে, চেহারার দিকে তাকায় আর পয়গম্বরের সামনে ডাক দেয়া, রাসূলুল্লাহ আপনার চেহারা আমার কাছে এমন, জমিনের মধ্যে আমি কোটি কোটি মানুষ দেখেছি, লাখো লাখো মানুষ হয়তো আমাদের চেহারার সামনে পড়ে, হাজার হাজার লাখো লাখো চেহারা আমার সামনে পড়ে। পয়গম্বর আল্লাহর কসম করে বলি, আপনার মতো সুন্দর মানুষ আমার এই দু চোখ কেন, গোটা দুনিয়ার কোন দু চোখ আপনার চাইতে সুন্দর কোন পুরুষ দেখে নাই। ফকিন্নির বাচ্চারা এডলফ খানের মতো হিজদারে কয় সবচেয়ে সুদর্শন পুরুষ। হাসান বিন সাবিত বলতেছেন এই কথা, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, আমার দু চোখ আপনার মতো সুন্দর কেউ দেখে নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, আরে আমার চাইতে
আপনার চাইতে সুন্দর কোন মানুষ জমিনের মধ্যে আদম পয়গম্বর থেকে নিয়ে আজ পর্যন্ত যত মা বোনরা জমিনের মধ্যে যত সন্তান জন্ম দিয়েছে, আল্লাহর কসম করে বললেও ভুল হবে না, আপনার চাইতে সুন্দর কোন সুদর্শন সন্তান জমিনের কোন মা কোনদিন জন্মগ্রহণ করায় নাই। জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি একবার পূর্ণিমার চাঁদের রাত আমি আমার ঘর থেকে বের হইলাম, পয়গম্বরের কাছে গেলাম, তাকায় দেখি আমার পয়গম্বর উঠানের মধ্যে বসা, লাল দোরা কাটা চাদর পরা। আমি আসমানের দিকে তাকায় দেখলাম আসমানের মধ্যে একটা চাঁদ জ্বলজ্বল করতেছে। আসমানে আমার পয়গম্বরের একটা চাঁদ, জমিনে আমার পয়গম্বরের একটা চাঁদ। আসমানে একটা চাঁদ জ্বলজ্বল করে, জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। জাবের বিন সামুরা ডাক দিয়া কয়, আসমানের দিকে একবার তাকাইলাম, জমিনে একবার তাকাই, আমি পেরেশান হয়ে গেলাম। এত চমৎকার পূর্ণিমার চাঁদ, আমি একবার তার দিকে তাকাই, আরেকবার আমার পয়গম্বরের দিকে নজর দেই। আল্লাহর কসম করে বলি, আমার আসমানের ওই যে সুন্দর চন্দ্রটা আছে জ্বলজ্বল করতেছে, আবার এদিকে জমিনের মধ্যে যে চন্দ্রটা আছে জ্বলজ্বল করে আমার সামনে বসে আছে, আমার কাছে মনে হয় আসমানের চন্দ্রের চাইতে আমার পয়গম্বরের চেহারা হাজার কোটি গুণে সুন্দর। ভাইরা আমার, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, কখনো কখনো উনি বলেন, আমরা ঘরের মধ্যে কাপড় সেলাইয়ের কাজ করতাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন, কখনো এমন হতো ঘরের ভিতরে কবি নাই, আলো নাই, লাইটও জ্বলে না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে প্রবেশ করতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোয় আলোকিত হয়ে আমি তাকায় দেখতাম আমার হাতের সুইটা ওই খাটের কর্নারের মধ্যে পড়ে আছে। রাসূলের চেহারার বরকতে, নবীর চেহারার বরকতে সুই পর্যন্ত খুঁজে পেয়ে যেতেন, ঘর আলোকিত হয়ে যেত। হাসান বিন সাবিত বলেন, ওয়াজমালু মিন কালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনি পয়গম্বরকে জমিনের মধ্যে এমন ভাবে নাজিল করেছেন, সৃষ্টি করেছেন, আসমান নিচে জমিনের উপরে আদম পয়গম্বর থেকে আপনি পর্যন্ত হাজার হাজার লক্ষাধিক পয়গম্বর জমিনের মধ্যে আসছে, লক্ষ কোটি কোটি মানুষ জমিন থেকে অতিবাহিত হয়ে গেছে। আল্লাহর কসম, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ভুল ত্রুটির ঊর্ধ্বে একমাত্র যাকে সৃষ্টি করেছেন তিনি হলেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভাই, এটার সবচেয়ে বড় প্রমাণ হইল আবু জেহেল, উতবা, সাইবা এরা পর্যন্ত স্বীকার করত মুহাম্মদ সত্যবাদী। বুঝেন, আপনি এই এলাকার ভিতরে যত ভালো করে চলেন, যত জিকির আজকার করেন, দুইজন না দুইজন আপনার বিরুদ্ধে যাবে, 10 জন হলে আপনার বিরুদ্ধে যাবে। রাসূল এমন একজন লোক ছিল, মুসলমান তো দূর কি বাত, কাফের পর্যন্ত রাসূলকে আল আমিন বলতে বাধ্য। আপনি কি ব্যবসায়ী হয়েছেন, আপনার ব্যবসার ব্যাপারে সততা নাই, কিন্তু আমার নবীর সততার ব্যাপারে কোনো সন্দেহ নাই। কথা কয় না, নবীর সততার ব্যাপারে কোনো সন্দেহ, যার কারণে জাবের বিন সামকি বলে, হাসান বিন সাবিত বলতেছেন, আল্লাহ পাক সকল ভুলের ঊর্ধ্বে আপনাকে বানিয়েছে, সব ভুলের ঊর্ধ্বে, কোনো ভুল নাই। কিন্তু ঘটনাটা লাগছে ব্যাস কোন জায়গায় জানেন? নবী যখন 40 বছরের পরে দাওয়াত দেওয়া শুরু করলেন তখন। কেন? কারণ চতুর্দিকে সব কাফের, মাঝখানে রাসূল একা আল্লাহর নবী। এখন চতুর্দিকে যখন 1000 মানুষ কাফের, আর এদিকে নবী একা একজন আল্লাহর নবী, সে যখন একা দিনের কথা বলে একটু প্যাঁচ লাগাটাই স্বাভাবিক। মনে করেন স্বাভাবিক, এখানে আপনারা যারা আছেন সবাই বলতেছেন না এটা আজকে এটাই হবে, আমি বললাম না ভাই এটা এটা না এটা এটা, আপনারা কেউ হুজুর আপনার মাথা ঠিক নেই, আপনি একটু চিন্তা ভালো মতো করেন, কারণ আপনাদের স্রোতের বিপরীতে আমি কথা বলতেছি। এখন আমি একা বলে আপনারা সবাই মনে করতেছেন আমি ভালো, বিষয়টা এরকম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের ভিতরে তখন একা একজন নবী, যার আল্লাহ পাক যাকে নাজিল করেছেন নবী হিসেবে, মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ,
কোনো পুরুষের পিতা না, তিনি আল্লাহর রাসূল এবং তিনি আখিরি নবী। এই কথা যখন মানুষের সামনে প্রকাশ করা শুরু করলো, এখন সবাই কয় মুহাম্মদ কি পাগল হয়ে গেছে। রাসূল বলে, আরে আমি পাগল না, আমার বিশ্বাস কর। এরা বলতেছে না তুমি পাগল, কারণ এখানে মক্কার বড় বড় লিডাররা আছে, এরা বুঝে না, তুমি বেশি বুঝো। তুমি এতিম মানুষ, গরিব মানুষ, পড়ালেখা জানো না, টাকা পয়সা নাই, মা বাপ নাই, আসছে নিজেরে নবী দাবি করতে। আল্লাহ যদি নবী কাউরে পাঠাইতো, কোনো ফেরেশতারে পাঠাইতো বা আবু জাহেলরে বানাইতো, তো তোমার মতো গরিবরে কেন বানাবে? প্রশ্নটা এই জায়গায় দেখেন। অথচ একজন গরিব ধনীর 500 বছর আগে জান্নাতে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যারা গরিব মিসকিন আছেন, টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ পাক আপনাদেরকে গরিবদেরকে ধনীদের 500 বছর আগে জান্নাতে নিয়ে যাবে। আমার রাসূল গরিব ছিলেন, আমরা গরিব হইতে পছন্দ করি। অপরের টাকা চুরি কইরা, দুর্নীতি কইরা, চাঁদাবাজি কইরা বড়লোক হওয়ার চাইতে রিকশা চালায় খাওয়া ভালো। এই বুঝাবে কে? নবী একা শুধু দিনের কথা বলার জন্য আবু জাহেল পাগল বলে, অদ্বা পাগল বলে। দেখেন আল্লাহ পাক কতটুকু মর্যাদার সম্মান দিলেন। এই সম্মান আর মর্যাদা টিকায় রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজিল করে ঘোষণা দিচ্ছেন, নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ বলেন, কলমের কসম, কলম যা যা লিখলো তার কসম। এবার আসেন হাদিসে আল্লাহর নবী বলেন, এই দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কলম নাজিল করেছেন। যেই কলমটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দুনিয়ার সমস্ত নিজাম লিখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সারা দুনিয়ার কসম, এই কিতাব, হাদিসের কিতাব, বুখারীর কসম, কোরআনের কসম, নাসাইয়ের কসম, তিরমিজির কসম, আবু দাউদের কসম, মুয়াত্তা ইমাম মুহাম্মদ মালিকের কসম, সারা বাংলাদেশের মানুষের কসম, আমেরিকার মানুষের কসম, গোটা দুনিয়ার কসম। আল্লাহ পাক বলেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। সব কিছু কলম লিখলো। এই সব কিছুর কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, যারা আমার পয়গম্বরকে পাগল বলো, আমার নবী পাগল না। যারা পাগল বলে তারা পাগল, তাদের বাপ দাদা 14 গোষ্ঠী পাগল। নবী একা পাগল না, সারা সবাই পাগল। দেখেন এদের বিপরীতে কিন্তু নবী একা। 1000 কাফেরের বিরুদ্ধে নবী একা। ওই একা মতামত ভিন্ন হওয়ার কারণে সবাই মনে করতেছে কি পাগল। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার একটা ঘটনা এক কিতাবে বর্ণনা করছেন। উনি বলেন, কোনো এক দেশে এক রাজা, প্রজা হঠাৎ করে জানতে পারলো গণকের মাধ্যমে, কি বলো, অমুক দিন বৃষ্টি হবে, ওই বৃষ্টির পানি যদি কেউ খায় পাগল হয়ে যাবে। যারা খাবে তারা কি হবে? পাগল হয়ে যাবে। গণনা করে করে কেমনে 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 বুঝছে, পাগল হয়ে যাবে। এখন আল্লাহ মেহেরবান, গাধা পালোয়ান একটা কথা আছে। আবহাওয়াবিদরা বলে যে আগামী 24 ঘন্টার ভিতরে এই হইতে পারে। হয় কি সবসময়? ব্যতিক্রমও হয়। হইলে কয় আমরা বলছিলাম না। এই গাধা পালোয়ানটাও বলতেছে আগামীকালের বৃষ্টির পানি যে খাবে ও কি হবে? পাগল হয়ে যাবে। রাজা মশাই পেরেশানিতে পড়ে গেছে, বৃষ্টির পানি ছাড়া আমরা খাবো কি? তখন তো আর সাবমার্সিবল ছিল না, টাকা ওয়াসাও ছিল। ওয়াসার পানি খায়েন না, খবরদার। যে অবস্থা, বৃষ্টির পানি ভালো, এটা আল্লাহ পাক নিজে দেয়। আমরা প্রয়োজনে বিভিন্ন জায়গা থেকে পানি সংগ্রহ করে রেখে দিব। বৃষ্টি যখন শেষ হবে, একদম সব কাঁচায় কুচায় শুকায় যাবে, তখন আমরা পানি খাবো। কহা বুদ্ধি ভালো, ঠিক আছে। বৃষ্টি আসলো, সবাই মিলে বৃষ্টির পানি খাইলো। বাস আল্লাহর রহমতে সব এখন আবল তাবল বকা শুরু করে দিল। মানে কি? পাগল হয়ে গেছে। যারা যারা বৃষ্টির পানি খাইছে, অর্থাৎ এই এলাকার অত্র অঞ্চলের সব পাগল। ভালো আছে কয়জন? কথা কয় না। বাদশাহ উজির, এই দুইজন মিলে খালি ভালো আছে কোন মতে আল্লাহর রহমতে। এখন বাদশাহ কয়, খিরে মন্ত্রী পরিষদের অবস্থা যে বেগতিক। জিজ্ঞেস করলে ভালো আছোস নি? কাব্বায় ভাত খাইছে। তোর বউ কেমন আছে? তোর বউ আমার বউ কইছি নাকি? বুঝেন না, পাগল যেমনে কথা কয়, সব পাগল, আজই পাগল।
ডানে তাকাইলে পাগল, বামে তাকাইলে পাগল, সামনে তাকাইলে পাগল। এখন বাদশা কয়, এই তোরা বৃষ্টির পানি খায় পাগল হইছস? উজিরে কয়, কি করা যায় রে, সব তো পাগলের পাল্লায় বললাম। উজির পরের দিন এসে সংবাদ শোনায়, এই রাজা মশাই বলে কি, বাইরে তো বিশাল বড় আন্দোলন। কত জুলাই? কথা কয় না, হ্যাঁ ৩৬শে জুলাই। চতুর্দিকে আন্দোলন। আন্দোলন কি? এক দফা এক দাবি। এ আমাদের মতো সুস্থ মানুষের দেশে এই উজির আর বাদশাহ পাগল মানুষে কেমনে রাষ্ট্র চালায়? এটা হয় না। এ দিল্লি পাঠায় দেবে। কই পাঠায় দিবে? এক দফা, কথা কয় না, এক দফা। কার বিরুদ্ধে? নাম নিয়ে, আমি তো বাদশার কথা বলতেছি। বাদশা কয় কি? চতুর্দিকে সব আন্দোলন করতেছে, আমরা নাকি পাগল? চতুর্দিকে সব পাগল হয়ে গেছে, আমাদেরকে পাগল বলে কে? কই সব পাগলের পাল্লা যে আমরা দুইজন পড়ছি, এদের চোখে আমরাই পাগল হয়ে গেছি। আমি যতই কই যে আমি ভালো, এরা কেউ বিশ্বাস করবে না। বাদশা কয়, উজির তাহলে একটা কাজ করো, বৃষ্টির পানি কাঁচায় মাচায় কারো থেকে নিয়ে কিছু পাওয়া যায়, একটু নিয়ে আসুন। এই পাগলের দেশে থাকার চাইতে পাগল হওয়াই ভালো। এই রাজা মশাই একা পাগল হওয়ার এই পেরেশানি কেন? কারণ সে একা সুস্থ, কিন্তু পড়ে গেছে পাগলের মাঝখানে। সবাই মনে করতেছে সে পাগল। মক্কার সব কাফির বেঈমান পাগল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে গেছে পাগলের মাঝখানে। এখন এরা মনে করতেছে রাসূল পাগল। আসলে কি নবী পাগল না এরা পাগল? যারা বলেন নবী পাগল না, তারা পাগল। এজন্য স্রোতের বিপরীতে কোনো একজন যদি হকের পক্ষে থাকে, সারা দুনিয়ার মানুষ তার বিরুদ্ধে গেলেও হক যেখানে, ওই হক সবাই মানতে পারলেও সত্য, না পারলেও সত্য। হকের পক্ষে যে থাকবে, বিজয় তার অনিবার্য। ঠিক কিনা জোরে কর? এজন্য হকের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। ভাইরা আমার, ইমাম আযম আবু হানিফার আরেকটা ঘটনা মনে পড়লো, বলি শুনেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ, একদিন উনি বিপদে পড়ছেন এক কথা বইলা। বিয়ে করছেন তো আপনারা? কারা কারা করছেন হাতটা তুলে দেখা। মাশাআল্লাহ, অনেকেই করছেন। অবিবাহিতদের সাথে এগুলো কোনো আলোচনা নেই। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ বিয়ে করছেন, মুরব্বী মানুষ হয়ে গেছে। অনেক সময় ওস্তাদের যে ছাত্র আপডেট হয় না, আপডেট ছাত্র হয়ে গেছে ইমাম আযম আবু হানিফা। এটা তাবেঈ। ওনার ওস্তাদ বলতেছে, বাবারে এই তোর আম্মা জানের সাথে আর পারি না, খালি এলোমেলো করে। আজকে রাগের ঠেলায় বলে দিছি যে ফজরের আগ পর্যন্ত, এশার পরে তোর আম্মা জানের সাথে আমি একটু গল্প সল্প করবো, প্রেম প্রীতির। আমার সাথে কথা কয় না। তা আমি রাগের ঠেলায় বলছি, যদি ফজরের আগ পর্যন্ত কথা না বলো তুই তালাক। ফজরের আগ পর্যন্ত কথা না বললে আন্দাগুন্দা তালাক বললেন। আমাদের দেশে এখন তালাকটা অনেক বেশি সহজ হয়ে গেছে। আর যদি মোটামুটি একটু কি কি খায় এসে বউরে আম্মা ডাকা শুরু করে। সেদিনে এক সংবাদে দেখলাম একজন বলতেছে, আমি আমার মায়ের মতো বউ পাইছি। বুঝছেন নি অবস্থা? মায়ের মতো বউ পাইছি। বউরে কখন যে আম্মা বানায় দেয় নিজেরও হুঁশ নাই। তো হযরত তার বিবিরে বলে দিছে, শর্ত ফজর পর্যন্ত যদি কেউ তুমি আমার সাথে কথা না বলো তাহলে তালাক। কিন্তু টেনশনে পড়েছে। বউ কয়, সুযোগ পাইছি, তোর মতো বুড়ার ঘর যে এতদিন ধরে করতেছি এত বেশি, আজকে জিন্দিগি তো কথা বলবো না। ফজর হোক, 2 ফজর হোক, কথা তোর সাথে। এখন কই যাবে কয়েকজন হুজুরের কাছে দৌড়াইছে, এই বাবারে কস না কি? সবাই বলে তালাক। কারণ ফজর পর্যন্ত কথা না বলে তো তালাক, শর্ত দিয়ে দিছে। মনে করেন 100 হুজুরের কাছে গেছে, 100 হুজুরই কয় কি? তালাক। হুজুর তো সবাই, সব কি আর এক? ও চিন্তা করে, ছাত্র তো আমার সবার পর একটা আছে, সবগুলা যেখানে ফেল, আসুল্লাহর কাছে সেখানে যাব। ইমামে আযম আবু হানিফার কাছে দৌড় দেয়। ও বাবা, বলে কি? বিপদে পড়ে গেছি, তোমার আম্মারে বলছিলাম
ফজরের নামাজের আগ পর্যন্ত, আজানের আগ পর্যন্ত কথা না বললে রাত্রে তালাক। বেচারা যখন আর কথা কয় না, আমার সঙ্গে রাত 3টা বেজে গেছে, আমার 2 ঘন্টা বাকি, কি করব, টেনশনে পড়ে গেলাম। ইমাম আযম আবু হানিফা বলে, যান টেনশন ছাড়া সুন্দর করে বাসায় যায়, নাকে তেল দিয়া ঘুমান, ইনশাআল্লাহ আপনার বউ তালাক হবে না। সবাই একদিকে একদিকে, আজীব না? সব হুজুর বলতেছে তালাক, এ একা কয় তালাক না, তাহলে কি আবু হানিফা পাগল? একা না, সবার বিপরীতে সেও তো একা, তা তো পাগল হওয়ার কথা। তার মানে বোঝা গেল একা থাকলেই পাগল বলা চলে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোনো টেনশন ছাড়া ঘুমান, আপনি পাগল, আপনার বউ তালাক হবে না। রাত অনেক হয়ে গেছে, 4টা বাজতে চললো, এখন আসে না। ইমাম আযম আবু হানিফা বলছে, যান আমি আসবো, আর আসার কোন নাম নাই। কি করবে? আল্লাহর বান্দা এবার জিকির আজকার শুরু করে দিয়েছে, আল্লাহ রে এটা হেদায়েত দিও আল্লাহ। এ কইছে আমার কাছে আসবে, বউটা যদি বুড়া বয়সে চলে যায়, রান্না করে দিব কে, খামু কি? আর এই বুড়া বয়সে টেনশন এটাই, বউ লাগে খালি খাওয়ার লেগে, ঠিক না? এই বুড়া মানুষ আর কি, বউ একটা না থাকলে রান্না করে দিবে কে? পেরেশানির ভিতরে পড়ে গেছে। এদিক দিয়ে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ সুন্দর করে আসছে। আয়েশা উনার যে ওস্তাদের বাসার পাশে একটা ছোট্ট ছাপটা মসজিদ, মসজিদের সামনে দাঁড়ায় আল্লাহু আকবার আল্লাহু আকবার আযান দেওয়া শুরু করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওস্তাদে কয়, কিরে কেমন বড় শয়তান। আমি তারা বললাম যে আমার বউ বাসা, আর ও ইচ্ছা করে আযানটা দিয়ে দিল, বউ তো শেষ। এখন আমার কি হবে? পানি এনে দিবে কে? রান্না করে দিবে কে? কাপড় ধুয়ে দিবে কে? টেনশন। দাঁড়া তুই আজকে লাঠি নিয়ে বের হবে ভাব। আমি তোরে বললাম বউ টিকাইতে, তুই ইচ্ছা করে আমার বউটা ভাঙলি। বাড়ির পাশে মসজিদে এসে আযান দিয়ে দেয়। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আযান দেওয়া শেষ, ঘরের সামনে টাকা দিয়ে দেখে হুজুরের লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। হুজুর আরে তোরে যারা খাইছে, তোরে কি আমার বউ তালাক দেওয়ার জন্য পাঠাইছি? তোরে বললাম তুই আমার বউরে সেভ কর, তালাকটা যেন না হয়। হুজুর তালাক তো হয় নাই। আর বউ পাশ থেকে কয়, আলহামদুলিল্লাহ, এই গাঠি মাটি সব গোছাইছি, আপনি ভালো থাকেন, আর আমার ডিস্টার্ব করেন না। সব কিছু নিয়ে রেডি যাবে কই যাবে? এই বেডিদের একটা স্বভাব না, বাবার বাড়ি দৌড় মারতে চায় খালি। ইমাম আযম আবু হানিফা আম্মা যান সুন্দর করে ঘরের ভিতরে যা। কেন? তালাক তো না, না এটা আমি তাহাজ্জুদের আযান দিছি, ফজরের আযান। সুবহানাল্লাহ। কয় আচ্ছা বলেন তো, ইমাম আযম আবু হানিফা একা ছিল না দোকা ছিল? একা ছিল না, তাই মানে কি সে পাগল? মুহাম্মদুর রাসূলুল্লাহ একা ছিল। জিন্দেগিতে সমস্ত দুনিয়ার মানুষ যদি তাকে বলে পাগল, আল্লাহ বলেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহর কসম করে বলছি, আসমানের কসম করে বলছি, জমিনের কসম করে বলছি, গোটা জাহানের কসম করে বলছি, ফেরেশতাদের কসম করে বলছি, বাইতুল্লাহর কসম করে বলছি, গোটা দুনিয়াতে যা আসবে যা এসেছে সব কিছুর কসম করে বলতেছি, সারা দুনিয়া তোমার বিরুদ্ধে গেলেও মুহাম্মদ ওরা পাগল, তুমি পাগল হতে পারো না, পারো না, পারো না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কথা ঠিক কিনা?